দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ঘরের সংসারটা যে কিভাবে চলে শুধু তারাই বোঝে। আজ ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়েই রান্না হলো। ছিল যে বাঁধাকপি, দেখতেই পাচ্ছ, আর বেশি আলুও নেই, লঙ্কাও নেই। চলো, যেটুকু সবজি ছিল ওটুকু দিয়ে রান্না বান্না সারলাম। আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত আমি কি কাজ করলাম আজ আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকবে। আজ আমি কিন্তু সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো নমস্কার বন্ধুরা, আমি কিন্তু অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সকাল থেকে আমার কী কাজ আমি সব কিছু তোমাদের সামনে আজ তুলে ধরলাম। ছেলের বাড়ির কাজ কর্ম সমস্ত রকম আমি বিকেল পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মতন এরকম সংসারের কাজ কার কার আছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? তো তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তো মনে কিন্তু আরও উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য। চলো, আজ কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের সংসারের তোমাদেরকে গল্প শোনাতে চলে আসলাম। আজ কিন্তু বেশি কিছু করিনি, বাঁধাকপি দিয়ে আলু ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, আর চাটনি করেছিলাম, ডিম ভাজা, এই দুটুকু দিয়েই সারলাম। আর আমি কিন্তু ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ভাতের মধ্যে, ডালের কৌটোতে, খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। এদিকে বাড়তি কিন্তু গ্যাসও পোড়াতে হয়নি প্রেশার কুকারে দিয়ে, তো ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু একটু হাতে করে একটু চটকে নিতে হয়েছিল, এই যা। তো তোমরা একটা গ্লাসে করেও চটকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো হবে আর কি। বাড়তি কোনো তো আর গ্যাস তো লাগবে না, একটু তো সেভিংস করা যাচ্ছে, তাই না? তো আমি কিন্তু এবার আলু ভাজাটা হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তার আগে আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার ডাল, মসুরির ডাল দিয়েছিলাম সিদ্ধ করতে, তো মসুরির ডালটা হয়ে গেছে। আর ডিম আনা ছিল না, তেঁতুল আনা ছিল না, টমেটো ছিল না, এই দুটো করতে বাকি ছিল। তাই ভাবলাম যে তাহলে ওগুলো আনুক, তারপর আমি করব। তাও প্রায় আমি আধ ঘন্টা পর ওগুলো করলাম। তা করতে করতে আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, ওগুলো আমি ক্লিক নিইনি। তার কিছুক্ষণ পর কিন্তু রনির বাবা চলে আসলো, আমি ডিমটা ভেজে নিলাম। তারপরে কিন্তু আমি চাটনিটা বসে দিয়েছিলাম। আর ওদের এদিকে পেয়ে গেছে বাপ ছেলের খিদে, তো ওদেরকে আমি কিন্তু ভাত দিয়ে দিয়েছিলাম। ওরা চাটনি খায় না, তো আমি চাটনিটা খুবই পছন্দ করি, খুব আমার ভালো লাগে। আমার কিন্তু চাটনি দিয়ে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো ডিমটা ভেজে নিয়েছিলাম, দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আবার আজকে অনেক কিছু কাঁচা কুচো ছিল, সেগুলো টুকিনারি কেচে নিয়েছিলাম, তার মধ্যে মেলে দিয়েছিলাম। আমি কিন্তু রান্না করতে করতে বাড়তি কাজও সেরে নিই টুকটাক করে। আর এই যে যা ঠান্ডা পড়েছে, সকালে কিন্তু একদমই উঠতে মন চায় না। আর তোমরা কটার সময় ওঠো? আমি কিন্তু উঠি সকাল 6টার সময়, যেহেতু 7টা থেকে রনির স্কুল থাকে, ওই জন্যই আমরা সকাল 6টায় উঠে পড়ি। আর বেশি লেট করলে তো 7টা 1 যদি বেজে যায় তো স্কুলে ঢুকতে দেয় না, তো খুব তাড়াতাড়ি উঠে পড়ি। আর এই যে আমার চাটনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আজ আমি কিন্তু চাটনিটা করেছি মিষ্টির সেরা দিয়ে। তো আমার মতন এরকম কে করো, বাড়িতে মিষ্টি আনলে, মিষ্টি সেরা থাকলে মিষ্টি ওই সেরাটা দিয়ে, সিরাটা দিয়ে আর কি চাটনি করো, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া দেখতে পেলে আমি কমপ্লিট করে নিলাম। এবার বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর এই যে আমি কিন্তু একটা জিনিস তোমরা এখানে নোটিস করছো, আমি বুঝতে পারছি। এই যে কাপটা আমি কিন্তু সবার লাস্টে ধুচ্ছি কেন, ওটাতে আমি ডিম ভেজেছিলাম। আমি ডিম ভাজা কোনো জিনিস আমি ওটা লাস্টেই ধুই, না হলে পুরো কিন্তু বাসনপত্র গন্ধ ওঠে আষ্টিনে, ওই জন্যই আমি ওটা লাস্টে ধুইছি। চলো, আর বাকি থাকলো বিকেলের জামা কাপড় তোলা, ভাঁজ করা। আবারও একটি দায়িত্বর কাজ দিয়েছে বর। আজ হচ্ছে মঙ্গলবার, লেবু লঙ্কা দোকানে নিয়ে যায়, লেবু লঙ্কা গেথে আর কি সুতো দিয়ে গেথে দোকানে নিয়ে যায়, এবং শনিবারে নিয়ে যায়। এই দুটি বারে প্রতি সপ্তাহেই দেয় দোকানের, নজর দোষ কাটে। এটা কিন্তু সত্যি আমি বিশ্বাস করি, খুবই ভালো। আর আজ তো হচ্ছে মঙ্গলবারে তোমরা কী রান্না করলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যাও, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা জানাতে পারো, তো জানালে আমি খুবই খুশি হতাম। তো আজকের কাজ ছিল আমার আপাতত এটুকুই। চলো, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে ধরতে গেলে। আর জামা কাপড়টা ভাঁজ করে নিলেই হয়ে যাবে। আমাদের জামা কাপড় আমরা আনলাতে রাখি, আর বাচ্চারগুলো বাস্কেটে রাখি, ওই জন্য আবার দুই রকমভাবে ভাঁজ করার কায়দা, মানে আর কি দুরকমভাবে ভাঁজ করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো কী করবো, ওই জন্য আনলাতে একদম পুরো ভর্তি হয়ে যাবে। যে চলো, আর বেশি বকবক করবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।